চান এখনো বলুন। আমাদের কিন্তু বারবার করে বলছি যে আপনারা এখনো যদি বাঁচতে চান সত্যি কথা বলুন। কি উদ্দেশ্য, সব নাম কি বলুন, যে ডেকেছে বলুন, যে ডেকেছে তাকে, তার নাম বলুন। বৌদিটাকে? আর এইখানে এই যে এই জায়গাটা আসার কথা কে বলেছে? এনারা কে, সে নামটা বলুন। তার নাম জানেন না, তাহলে তার বাড়ি চলে এসছেন। সেই বৌদি নেই, আপনারা দুটো মানুষকে আপনারা চেনেন না, তাদের বাড়িতে চলে এসছেন। দুটো অচেনা মানুষের সাথে আপনারা চলে এসছেন একটা বাড়ি। এখনো বলছি সত্যি কথাটা বলুন। তা আপনারা বাচ্চাটার সামনে কি করে মদ খাওয়াচ্ছিলেন? দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের আমরা দেখাচ্ছি, দেখুন, বনগাঁ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই কাউন্সিলর ভুলে গিয়েছিলেন যে এ রাজ্যের যে ভোট হলো, ভোট হওয়ার পরে তৃণমূল সরকার মারাত্মকভাবে বিপর্যয় হয়ে মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে গেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এ রাজ্যের এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার নির্দেশে পুলিশ বিভিন্ন অনৈতিক কাজের মৌরসি পাট্টায় হানা দিচ্ছে। আজকের সেই খবর তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন দিন দুপুরে কিভাবে বাড়িতে চালাচ্ছিলেন মধুচক্রের আসর এবং পুলিশের হাতে ধরা পড়লেন। আগে দেখুন সেই ভিডিও, তারপর আমরা বিস্তারিত বলছি। আমি তো ছেলের অবস্থায় আছেন, আমি তো ছেলের অবস্থায় আছেন, মুখের থেকে ফেলান ওগুলো আপনি আমাদের ছেলে দিলে আপনি কি অবস্থা আছেন দেখেন তো। কোনো কথা বলতে পারছেন না, মুখে তৃণমূলের কাউন্সিলর এটা। আরে চল দেখাচ্ছিল। আপনি কি করছিলেন নিয়ে মেয়েদের নিয়ে? আমি কেন মেয়েদের নিয়ে থাকি? তাহলে ওখানে কি করছিলেন? আমি মেয়েদের সঙ্গে ছিলাম। ঘর থেকে মদের বোতল উদ্ধার হলো। হ্যালো ভাই, আরে আসুন আসুন। আরে চলো, আমাকে পুলিশ স্যার আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, নিয়ে গেলে কি হবে? ভালো হবে কি ভালো কাজ করছিল এখানে ভাই, আমি জানতাম তুমি কিছু জানো না। এখনো বলুন। আমাদের কিন্তু বারবার করে বলছি যে আপনারা এখনো যদি বাঁচতে চান সত্যি কথা বলুন। কি উদ্দেশ্য, সব নাম কি বলুন, যে ডেকেছে বলুন, যে ডেকেছে তাকে, তার নাম বলুন। বৌদিটাকে? আর এইখানে এই যে এই জায়গাটা আসার কথা কে বলেছে? এনারা কে, সে নামটা বলুন। তার নাম জানেন না, তাহলে তার বাড়ি চলে এসছেন। সেই বৌদি নেই, আপনারা দুটো মানুষকে আপনারা চেনেন না, তাদের বাড়িতে চলে এসছেন। দুটো অচেনা মানুষের সাথে আপনারা চলে এসছেন একটা বাড়ি। এখনো বলছি সত্যি কথাটা বলুন। তা আপনারা বাচ্চাটার সামনে কি করে মদ খাওয়াচ্ছিলেন? না, তাহলে আপনারা বসেছিলেন কেন? বেরিয়ে চলে যাননি কেন? যখন দেখছেন এসব এনেছে, বেরিয়ে চলে যাননি কেন? আপনারা বেরিয়ে চলে যাননি কেন? আমরা যখন একবার এসে বারণ করে গেলাম, দেখলেন, তাহলে বেরিয়ে চলে যাওয়া উচিত ছিল। তাহলে বলুন যে আপনারা কেন এসছেন এখানে, বলুন। আরে সেই বৌদিটা বলুন না, কে না বলছেন না কেন? বৌদির নামটা কি? হ্যাঁ, প্রিয়াঙ্কা কি? প্রিয়াঙ্কা বিশ্বাস আপনাদেরকে ডেকেছে, তাই তো? ওনার বাড়ি কোথায়? স্টেশনের ওখানে, তাই তো? আমি এতক্ষণ ভিডিও না চালিয়ে জিজ্ঞাসা করছিলাম, সেটাও বুঝুন।
ঠিক আছে, আমরা তো কোনো স্টেপ নেব না। আমরা যেটা আইনের ব্যবস্থা সেটা আইনের ব্যবস্থা করা হবে, আমরা কিচ্ছু স্টেপ নেব না। আপনারা যদি সত্যি কথা প্রথম থেকে এখনো বলতে বলছি, তাহলে আপনারা এলেন কেন ঘরের মধ্যে? চেনেন না, জানেন না, একটা জায়গায় হট করে একটা বাচ্চা নিয়ে মদ খাচ্ছে, এ কোনো একটা কথা হলো? এই যে মদের বোতল রাখা এখানে, এই যে চারি সাইডে আমরা আর এখানে যে এরকম কেস হয় আমরা এটাও জানি না যে আমাদের রাজ্য পরিবর্তন হয়েছে, এখন এর এইসব চলবে না, আগে চলতো। আপনারা যার সাথে এসছেন সেও একজন টিএমসির কাউন্সিলর, ঠিক আছে? না না না, ওসব করবেন না, ওসব করবেন না, একদম ওসব করবেন না। আমাকে যেটা করতে বলেছে আমি সেটা করছি, আমি এর বাইরে থেকে আপনাদের কিছু বলছি না। এই ঘরটা একটু দেখে নিয়ে আসি। এখানে আর একটা ঘর আছে, সেই ঘরটাতেও মদ খাওয়া হচ্ছিল। এই ঘরে হয়তো কোনো মধুচক্র চালানো হতো, এই ঘরটা ফাঁকা করে রাখা হয়েছিল, এখানেও মদের বিয়ারের বোতল আছে। এই যে ঘর, ভাড়াটে দেওয়ার নাম করে এখানে চালানো হতো মধুচক্র। এখানে কিছুদিন আগে একটা ভাড়াটে থাকতো, তারা খুব ভালো ছিল, কিন্তু তাদেরকে তাড়িয়ে দিয়েছে কারণ মধুচক্র করতে সমস্যা হচ্ছিল। বাচ্চা নিয়েছে আবার মদ খাচ্ছে। সেই ছেলেটা আর বেরোচ্ছে না, যে ছিল কোথায় গেল? চলে গেছে কেন? একটা ছেলে চলে গেছে কোন পাশ দিয়ে? এইবার বেরিয়ে গেছে তা দেখছিস এই, ওই ছেলেটা বেরিয়ে গেছে নাকি? ওই রোগা করে যে ছেলেটা ছিল ভিতরে, হ্যাঁ বেরিয়ে গেছে বলছে। ওই ছেলেটা বেরিয়ে গেছে, একটা ছেলে বেরিয়ে গেছে নাকি এখান থেকে? যে ছেলেটা ভিতরে ছিল ও বাথরুমে যায়, কেন যা বাথরুমে যায়, বাথরুমে খোলো, বাথরুমে আছে। এত প্রবলেম করলো আমরা তো জানি না। আপনারা যে এই যে কাউন্সিলর যার সাথে এসছেন সুকুমার রায়, এনাকে কিভাবে চেনেন? ওই বৌদিতে না, আমরা কিছু চিনি না। কোন বৌদিটা চেনেন? আমাদের এই বৌদিটা আচ্ছা, কি করতে ডেকেছিল সেটা বলুন। ওরা বলেছিল যে ঘুরতে যাবো, আমাদেরকে এটা বলেছে যে ঘুরতে যাবো। আচ্ছা। ঘুরতে যাওয়ার কথা বলে তারপরে বলছে একটা লোক নিতে আসতে পারে, একটা হ্যাঁ। দাঁড়া আমি আসবো। আচ্ছা তার ফোন টোন কিছুই লাগছে না, ওর ফোনটাও বন্ধ। আচ্ছা, আপনার বাড়ি থেকে কিছু বলে আসেননি? আমরা বলেছি কি যে আমরা ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ, মিথ্যে কথা বলে এসছেন তাই তো? না, ওর চোখে বাই চান্স যদি এখানে আপনারা চেনেন না এদেরকে, এরা যদি কিছু করে দিত? ওইটাই তো প্রবলেম। আমরা তো জানি যে পেশেন্ট থেকেই আমার চিনি হবে, দেখা হয়ে যাবে বৌদির সঙ্গে। না না, এটা যদি উল্টো পাল্টা কিছু করে দিত তখন কি হতো? আমাদের পাড়ারও তো দোষ হতো, যে আমাদের পাড়ার মধ্যে ওটা উল্টো পাল্টা করেছে, তো ওটা পালালো কি করে? না না, বললো ওই পাশ দিয়ে গেছে, বললো হ্যাঁ সামনে দিয়ে গেছে বললো, এই তো এরা বলছে। বাড়ি ঢুকতে দেবেন না। আমরা এরকম দেখাও মুখ দেখাও, সবাই এসছে মুখ দেখাও, অসুবিধা আর কি? এসছে এত দূর কষ্ট করে, মুখ দেখাও সবাই, দেখো। তখন ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে ওনারা কেন আসলো, ওনারা বলছে যে তাহলে আমরা যখন আসলাম তাহলে বেরিয়ে যেতে পারতেন তখনই, আপনারা বেরোননি কেন? আমরা জিজ্ঞাসা করেছি, ওনারা বলছে কি
যখন যখন আপনারা দেখলেন যে এখানে এরকম ব্যাপার হচ্ছে, দুটো ছেলে আনাগোনা করছে, ঠিক আছে, আমাদের সঙ্গে যে কথা হয়েছে সেই কথাটা মিলছে না, সেখানে তাহলে তো এই তো পাশে আপাতত পাশে তো অনেক বাড়ি, কাউকে বলতে পারতো, বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে পারতেন, তাহলে তো এরাও ডেকে জিজ্ঞাসা করতে পারতো যে দিদি আপনারা কোথা থেকে এসেছেন, কি বৃত্তান্ত এখানে কেন। হ্যাঁ, আপনাদের এখানে দেখছেন যে এটা সমস্যা আছে, আপনি বলতেও পারতেন যে আমরা এখানে বসবো না, ঠিক আছে? না যদি স্বাভাবিক বসে থাকতো তাও একটা কথা, এসে মদ খাচ্ছে, আমরা একটু মিঠে দিন আপনারা খাচ্ছে বলছেন তো খাননি, আপনাদের কথা যদি ধরেও নি যে আপনারা খাননি, একটা অচেনা মানুষ আপনাদের পাশে বসে, এখানে খাটের উপরে বসে, আপনারাও খাটে বসে আছেন, ওইখানে খাটে বসে মদ খাচ্ছে পাশাপাশি বসে, আপনারা কি হিসেবে বসে আছেন, কি হিসেবে বসে আছেন আপনারা? আমি তো কিছুই তো বুঝলাম না, কি বলছেন আপনারা? একটা চার্জার নিয়ে আসলাম, কাকি বলছে ফোন করিয়ে দিচ্ছে। এই দিবাসী কিসের চার্জার? টাইপ সি? টাইপ সি চার্জার? এটা টাইপ সি চার্জার আনতে বলতো, টাইপ সি চার্জার আনতো, হ্যাঁ টাইপ সি চার্জার আনতো। বাচ্চাটাকে ওখান থেকে সরাও আগে, বাচ্চাটাকে সরাও, বাচ্চাটাকে সরাও ওখান থেকে, সরাও বাচ্চাটাকে সরাও, ওইদিকে সাইডে সাইডে নিয়ে যাও, সাইডে নিয়ে যাও বাচ্চাটাকে। হ্যাঁ হ্যাঁ তা তোমরা এদের সঙ্গে কি করে যোগাযোগ করবে? আরে আমার একটা বৌদির সঙ্গে রিলেশন, আমরা জানি না। বৌদি বলেছে কি আমাদের হচ্ছে স্টেশনে দাঁড়াতে, ঠিক আছে, যে আমি আসবো ওনার বাপের বাড়ি ওখানে আছি, তা বলেছে ওখানে দাঁড়াতে আসছে, তারপরে আবার বলছে আমার একটু যেতে লেট হচ্ছে, তাহলে ওকে একটু পাঠাচ্ছে মেয়েদেরকে, তোকে দিয়ে নিয়ে আসবে। তাছাড়া আমরা জানি না যে এখানে এরকম একটা ঘটনা হবে। আর মেন আমাদের দোষ হয়ে গেছে যে মদ থেকে নিয়ে আসলে ওই যে একটা ছেলে ছিল না, এটা নেওয়া গেছে। এছাড়া দিদি কোনো খাবার উদ্দেশ্যে সামনে নিয়ে গেছি। এই যে আপনারা যে লোকটিকে দেখলেন যে পুলিশ ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাচ্ছে, এবং যে বাড়িটার মধ্যে এই কাজটা হচ্ছিল সেটা কিন্তু এই কাউন্সিলর তৃণমূলের 22 নম্বর ওয়ার্ডে বনগাঁ পুরসভার সুকুমার রায়। এই সুকুমার রায় বনগাঁ কালুপুরের বাড়িতে দিনে দুপুরে একদম মানে কি বলবো, মজলিসের আসর যাকে বলে, সেই মধুচক্রের আসর বসিয়েছিলেন সেখানে মহিলাদের নিয়ে, এবং তাকে যখন ধরে নিয়ে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে তিনি নিজেও একেবারে মানে ড্রিঙ্ক করে মদ্যপান করে রয়েছেন। সেই অবস্থায় তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং সেখানে মহিলাদেরও ধরা হয়েছে। এই যে বিষয়টা আপনারা ভাবছেন যে তৃণমূলের সরকার ক্ষমতা থেকে চলে গিয়েছে, বিজেপি ক্ষমতায় এসছে, এখনও এই কাউন্সিলরের এত দূর ঔদ্ধত্য, এত দূর ক্ষমতার অপব্যবহার যে তিনি তার বাড়িতে নিজে মধুচক্র চালাচ্ছেন। আমরা এটাই আপনাদের বলতে চাই যে তাহলে যখন তারা শাসনে ছিল কত না অপরাধ করেছে। যে পুলিশ আজকে তাকে ধাক্কাতে ধাক্কাতে নিয়েছে, সেই পুলিশই একসময় তাকে স্যালুট দিয়েছে, তাকে গার্ড দিয়েছে। আজকে কিন্তু স্বরূপটা প্রকাশ হয়ে গেছে। আমরা চাই এই ধরনের ঘটনা সর্বত্র, যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো বন্ধ হোক, মানুষের জীবনে ফিরে আসুক শান্তি, মানুষ সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকুন, এবং এই ধরনের যারা অপকর্ম করছে তাদেরকে গ্রেপ্তার করে সাধারণ নাগরিকদের জীবনে ফিরিয়ে নিয়ে আসা হোক শান্তি। এবং এই মধুচক্রকারী যারা রয়েছে, আরও আছে, আরও বিভিন্ন জায়গায় রয়েছে, এ তো সবে একটা ধরা পড়লো, এই রকম আরও কয়েক হাজার রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। আমরা আজকে এই খবরে এই পর্যন্ত দেখাচ্ছি। খবরটি ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, বিভিন্ন লোককে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন আগামী দিন আপনি যেখানে আছেন ঠিক তার পাশেই কোনো এই ধরনের অনৈতিক ঘটনা আদর্শ তিতুমির পত্রিকার ইউটিউব চ্যানেল তিতুমির নিউজ বাংলায় উঠে আসছে।